আজ একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সামনে এসছে যে ডিআরডিওর ব্রহ্মোস মিসাইল সিস্টেমের ইঞ্জিনিয়ার আকাশদীপ লখনৌতে মারা গেছে। মাত্র 6 মাস আগে তার বিয়ে হয়েছিল। ডিআরডিওর ব্রহ্মোস মিসাইল, যার নাম গোটা বিশ্বে ধ্বনিত হচ্ছে বারে বারে, যাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিসাইল বলে তুলনা করছে সবাই। আর সেই ডিআরডিওর ব্রহ্মোস মিসাইল সিস্টেমের ইঞ্জিনিয়ার আকাশদীপ গুপ্তা মারা গেলেন লখনৌতে। কারণ হিসাবে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। আকাশদীপ গুপ্তা। ইন্ডিয়া টুডে লিখছে, ব্রহ্মোস মিসাইল इंजीनियर 30 डाइज इन लखनऊ, हार्ट अटैक सस्पेक्टेड। जी न्यूज लिखছে, लखनऊ में ब्रह्मोस प्रोजेक्ट के इंजीनियर की मौत, 7 साल से मिसाइल पर कर रहे थे काम। टाइम्स ऑफ इंडिया लिखছে, ডিআরডিও ব্রহ্মোস इंजीनियर डाइज अंडर सस्पिशियस সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, যে ভারতের যারা টপ ক্লাস সায়েন্টিস্ট তাদের বিভিন্ন সাসপিশিয়াস ঘটনায় মারা যাচ্ছে, তাদের কোনো রকম কিচ্ছু বাইরে আসছে না। কেন মারা গেল, কিভাবে মারা গেল, সেগুলো বাইরে আসছে না। আর এই ঘটনা আজকে নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের পরমাণু বিজ্ঞানের জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাও একই রকম একটি প্লেন দুর্ঘটনায় মারা যায়। যে প্লেনের কোনো রকম যান্ত্রিক ত্রুটি ছিল না, তা সত্ত্বেও প্লেনটি ক্র্যাশ হয় এবং তার সাথে সাথে আরও কয়েকশো জন মানুষ মারা যায়। এবং এর পিছনে যে ইউএসের গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে, সেটা অনেকেই দাবি করে। অর্থাৎ আমরা শুধু হোমি জাহাঙ্গীর ভাবা না, ভারতের আরেক স্বনামধন্য সায়েন্টিস্ট বিক্রম সারাভাই, ভারতের স্পেস প্রোগ্রামের জনক, তিনিও কার্ডিয়াক অ্যারেস্টে হোটেলের মধ্যে মারা যান। তার কোনো রকম অটোপসি করা হয়নি। তার কারণগুলো এখনও সন্দেহজনক থেকে গেছে। বিক্রম সারাভাই, হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের অন্যতম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। এদের সাথে সাথে মহালিঙ্গাম 2009 সালে, উমা সিং এবং পার্থপ্রতিম বাগ 2009 সালে, কে যোশী এবং অভিষ শিবাম 2013 সালে, অভিষেক স্বর্ণকার 2025 সালে। এরকম হাজারো সায়েন্টিস্ট যারা ভারতের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তারা হঠাৎ হঠাৎ কখনো কখনো হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। যার কারণগুলো সঠিকভাবে বাইরে না আসলেও এটা অনুমান করাই যায়, যারা ভারতের শত্রু তারা দেশের মধ্যে থাকতে পারে অথবা বিদেশ থেকে এসে ভারতের এত বড় ক্ষতি করে চলে যাচ্ছে। একটার পর একটা ঘটনা কিন্তু সামনে আসছে, আর সেগুলোই ভারতবর্ষের যে পিছিয়ে থাকার অন্যতম বড় কারণ। ইন্টারনাল ফেলিওর্স, অর্থাৎ ভারতের যে গোয়েন্দা সংস্থা তাদের ফেলিওর্স হতে পারে। সায়েন্টিফিক কমিউনিটির যে এফেক্ট, সেখানে একটা বড় কারণ হতে পারে। এবং অ্যালিগেশন অফ ফরেন ইনভলভমেন্ট, অর্থাৎ বিভিন্ন রকম যে বিদেশি গোয়েন্দা সংস্থা যারা ভারতের উন্নতি চোখে দেখতে পারে না, তাদের যোগাযোগটাও গুরুত্বপূর্ণ। এবং সিআইএ অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থা এর পিছনে রয়েছে বলে অনেকেই মনে করে। আর আমাদের শত্রু দেশ পাকিস্তান তো আছেই। অর্থাৎ একটার পর একটা সায়েন্টিস্ট আমাদের কিন্তু মারা যাচ্ছে। সেখানে এই আকাশদ্বীপের ঘটনাটা নতুন। এই বিষয়ে ভারত সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ভারতীয় বিজ্ঞানীরা যেন অকালে না ঝরে যায় তার ব্যবস্থা করতে হবে। আমাদের নেতাদের পিছনে যে হাজার হাজার সেনাবাহিনীর সদস্যকে রাখা হয় তাদের প্রোটেকশান করার জন্য, অথচ ভারতের যারা মেধা তারা এভাবে অকালে হারিয়ে যাচ্ছে। ভারতকে তার সর্বোচ্চ আসন পেতে গেলে তার ছেলেদের কিন্তু বাঁচাতেই হবে।